আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের জন্য একটা বিশাল সুখবর নিয়ে এসেছি। আশা করি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সুখবরটি হচ্ছে সরকারি কর্মচারীদের প্রতি বছর বেতন বৃদ্ধির সুপারিশ। আমরা জানি যে সংস্কার কমিশন রয়েছে, তারা সরকারি চাকরিদের বেতন বৃদ্ধির জন্য সুপারিশ করেছে প্রতি বছর, এবং সেটি মনে হতে যাচ্ছে। আচ্ছা, দেখি কী লিখছে আমরা, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর বেতন বৃদ্ধি করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনের নির্বাহী সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা গেছে। খুবই একটি সুসংবাদ সরকারি কর্মচারীদের জন্য। বুধবার ৫ ফেব্রুয়ারি দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। তাহলে এটি একটি অত্যন্ত সুখবর। এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইন্ডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বেতন বৃদ্ধি করা যেতে পারে। তার মানে প্রতি বছর বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। তো এই ভিডিওতে আমি আরও আলোচনা করব যে সরকারি কর্মকর্তাদেরকে ওএসডি করা যাবে কিনা, বিস্তারিত আলোচনা করব। আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তবে ৫% বেশি হবে না, বেতন বৃদ্ধি পেতে পারে প্রতি বছর, এটি প্রস্তাব করেছে। তবে সেটি যেন ৫% বেশি না হয়, এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে। ওকে, সুপারিশে বলা হয়, পাবলিক সার্ভিস অ্যাক্ট ২০১৮ এর ধারা ৪৫ বিধান অনুসারে ২৫ বছর চাকরির পরে সরকার ইচ্ছে করলে কাউকে বাধ্যতামূলক অবসর দিতে পারে বলে যে বিধান রয়েছে তা বাতিল করার জন্য সুপারিশ করা হলো। ওকে, নিরপেক্ষ জনপ্রশাসন নিশ্চিত করার জন্য একই সুপারিশ করা হয়েছে। তারপরে সুপারিশে আরও বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত কোনো অফিসার কর্মচারীকে ওএসডি করার জন্য সুপারিশ করা হলো। তাহলে কি বললো, যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যাতে কোনো কর্মচারীকে ওএসডি না করা হয় সেজন্য সুপারিশ করা হলো। কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা তৈরি করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে পদায়ন করা যেতে পারে। দেখা যাচ্ছে যে ওএসডি করলে অনেকের বেতন বন্ধ হয়ে যায়, কাজে যেতে পারে না, কাজ করতে পারে না। এখন এই কমিশনার যেটা করেছে সেটা হচ্ছে যে ওএসডি করা কর্মকর্তাকে বেতন বন্ধ না করে একবারে তাদেরকে অন্য কোনো কাজে ট্রান্সফার করা যেতে পারে কিনা, যেমন শিক্ষকতা বা অন্য যে প্রশিক্ষণ কেন্দ্রে, যে তাদের ট্রান্সফার সাময়িকভাবে করা যেতে পারে কিনা, যাতে করে তাদের বেতন বন্ধ না হয়। এটা অত্যন্ত একটি ভালো একটি সুপারিশ আশা করি সরকারি কর্মকর্তাদের জন্য। আচ্ছা, তারপরে একই জিনিস সুপারিশে আলো বলা হয় যে সুনির্দিষ্ট অভিযোগ ব্যতীত কোনো অফিসার কর্মচারীকে ওএসডি না করার জন্য সুপারিশ করা হলো। কোনো ওএসডি কর্মকর্তা কাজ না দিয়ে যে বেতন ভাতা দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্মপরিকল্পনা করে শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে প্রদান করা যায় কিনা সেটি নিয়ে সরকার একটি কমিশন সরকারকে কী করেছে, প্রস্তাব দিয়েছে। তো এটি যেটা জানতে পারলাম যে প্রধান উপদেষ্টা অত্যন্ত পজিটিভ নিয়েছে। তার মানে মনে হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি পাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।